রাজনৈতিক প্রতিহিংসায় বঞ্চিত নন্দীগ্রাম। তৃণমূল জামানায় মাঝপথেই বন্ধ জল প্রকল্প। 2023-এ তিনি নন্দীগ্রামের বিধায়ক, সে কারণেই জল প্রকল্পের কাজ বন্ধের অভিযোগ শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রীর নিশানায় তৃণমূল। দীর্ঘদিন ধরে নন্দীগ্রামবাসীর যে জলের পাইপগুলো পড়েছিল, আমি এখানকার এমএলএ ছিলাম বলে রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে সে কাজও আমরা শুরু করেছি। আপনারা পরিশ্রুত পানীয় জল পাবেন। খুবই ভালো লাগছে। এটা বন্ধ যখন করেছিল তখনও ভালো লেগেছিল, তার কারণ তখন যদি চালু থাকতো জনগণ পরিষেবাটা পেত না, টাকাগুলো কিন্তু ওই চোর সরকারের পকেটে যেত। এখন সেটা বন্ধ করে পুনরায় যে চালু করছে স্বচ্ছভাবে যে মানুষের কাছে পরিষেবাটা পৌঁছাবে, এতে কিন্তু আমরা সকলেই আনন্দিত। সালে তৃণমূল জমানায় এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ডের টাকায় শুরু হয় জল প্রকল্পের কাজ। বছর চারেকের মধ্যেই কাজে ইতি। 2023-এ বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। কিন্তু হঠাৎ করে কেন মাঝপথে বন্ধ হয়ে গেল প্রকল্পের কাজ? নন্দীগ্রামের সভা থেকে তৃণমূলকে তোপ মুখ্যমন্ত্রীর। দীর্ঘদিন ধরে নন্দীগ্রামবাসীর যে জলের পাইপগুলো পড়েছিল, আমি এখানকার এমএলএ ছিলাম বলে রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে সে কাজও আমরা শুরু করেছি। আপনারা পরিশ্রুত পানীয় জল পাবেন। 2021-এর বিধানসভা ভোট। নন্দীগ্রামে দুই হেভিওয়েটের লড়াই। একদিকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে জেলার ভূমিপুত্র বিজেপির শুভেন্দু অধিকারী। মমতার প্রেস্টিজ ফাইট, সেখানেই মুখ্যমন্ত্রীকে হারিয়ে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এতেই কি নন্দীগ্রামের জলে কোপ? মুখ্যমন্ত্রীর নিশানায় তৃণমূল। ক্ষমতার পালাবদলের পরেই ঘাসফুল জামানায় বন্ধ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। পূর্ব মেদিনীপুরের মহিষাদল আর তমলুকের মাঝখানে দনিপুর। এই দনিপুরের পাশ দিয়েই বয়ে গেছে রূপনারায়ণ, আর এখানেই চলছে জল পরিশোধন প্রকল্পের কাজ। এবার জীবনের ছবি, জীবন দানের ছবি। চোখের জলের বদলে এবার ঘরে ঘরে পানীয় জল। পূর্ব মেদিনীপুরের 4 ব্লক, নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2, চণ্ডীপুর, নন্দকুমার। এই 4 ব্লকের প্রত্যেক ঘরেই পৌঁছে যাবে পানীয় জল। সরকারি এই প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ 1200 কোটি। খুব আনন্দ লাগে, খুব খুশি। জনগণের সুবিধার্থে উনি জল দিচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি। আগের সরকার বন্ধ করে দিয়েছে, হেরে যাওয়ার জন্য, মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার জন্য কোনো প্রকল্প কিছু করতে পারেন। খুবই ভালো লাগছে। এটা বন্ধ যখন করেছিল তখনও ভালো লেগেছিল, তার কারণ তখন যদি চালু থাকতো জনগণ পরিষেবাটা পেত না, টাকাগুলো কিন্তু ওই চোর সরকারের পকেটে যেত। এখন সেটা বন্ধ করে পুনরায় যে চালু করছে স্বচ্ছভাবে যে মানুষের কাছে পরিষেবাটা পৌঁছাবে, এতে কিন্তু আমরা সকলেই আনন্দিত। কল আছে, জল নেই। জলের লাইন আছে, কানেকশন নেই। চরম জলকষ্ট। জলের জন্য কঠিন যুদ্ধ, জীবন যুদ্ধ। তৃণমূল জামানায় এই হাহাকার দেখেছে বাংলা। এবার সেখানেই জীবনদান। প্রতিহিংসাকে জয় করে জলের জয়গান, জীবনের জয়গান। কাজ রাজনৈতিক কারণে বন্ধ রাখা হয়েছিল, কিন্তু জল প্রকল্পের কাজ আবারও শুরু করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন এই সরকার দ্রুততার সঙ্গে সেই কাজ শেষ করবে। যা শুনে মঞ্চের সামনে থাকা নন্দীগ্রামের মানুষজন খুশি হয়েছেন। তারা রীতিমতো খুশি এবং তারা ভরসা রাখছেন মুখ্যমন্ত্রীর উপর, তারা ধন্যবাদও জানাচ্ছেন। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। রাজ্যে চালু জনকল্যাণ শিবির। মানুষের কাছে সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে জনকল্যাণ শিবিরের আয়োজন পশ্চিমবঙ্গ সরকারের।
গতকাল অর্থাৎ 15 থেকে শুরু হয়েছে। 17 জুন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে এই শিবির। জনকল্যাণ শিবিরে 54টি সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে বিনামূল্যে। স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকছে। এলাকার শিবির সম্পর্কে জানতে যোগাযোগ করতে হবে পুরসভা অথবা গ্রাম পঞ্চায়েতে।